লেখাপড়া শিখতে এবার স্কুলে ভর্তি হলো ঢালিউডের জনপ্রিয় এক সময়কার খলনায়ক ও বর্তমান হিরো মনোয়ার হোসেন ডিপজল। স্কুল ইউনিফর্মে কাঁধে ব্যাগ ঝুলিয়ে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসে শিক্ষিকার সাথেও কথা বলতে দেখা গেছে এই তারকাকে। আমি সব করতে রাজি আছি, আমি পড়তে চাই, আমি শিক্ষিত হতে চাই। তবে ডিপজলকে ছাত্র হিসেবে একেবারেই পছন্দ নয় শিক্ষিকা। ডিপজল একে তো নানা দাদার বয়সী, অন্যদিকে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তার উপর আবার নিয়মিত মাদক সেবীও বটে। তাই কোনোভাবেও ডিপজলকে পড়াবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন সেই সুন্দরী শিক্ষিকা। তার মানে আপনি আমার পড়াইবেন না? না। তার মানে আপনি আমারে লেখাইবেন না? না। আপনি আমার শিক্ষিত করবেন না? না। ঠিক আছে, আমিও দেখুম আপনি আমারে কতক্ষণ না পড়ায় থাকতে পারেন। এদিকে শিক্ষিকাকে পড়াতে রাজি করাতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিতে দেখা যায় নাছোড়বান্দা ডিপজলকে। এ বয়সে যেভাবেই হোক ডিপজলকে শিক্ষিত হতেই হবে। সবশেষ শিক্ষিকাকে মানাতে ভবনের ছাদে উঠে অনশন করতেও দেখা গেছে তাকে। ছেলে মানুষই করো না, নেমে এসো বলছি। আগে কোন আপনি আমারে পড়াইবেন? অবশেষে শিক্ষিকা মানলেন, তবে তিনি শর্ত জুড়ে দিলেন তার ছাত্র হতে হলে সব ধরনের খারাপ কাজ ছাড়তে হবে, মারামারি করা, মদ পান সবই বন্ধ করতে হবে। আমি তোমাকে পড়াবো, কিন্তু আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। কি শর্ত? আমি যা যা বলবো তোমাকে তাই করতে হবে। পড়ালেখা শিখতে যে কোনো ত্যাগ স্বীকার করতেই রাজি ডিপজল। শিক্ষিকার পিছু ছাড়ছেন না তিনি, তাই তো ডিপজল অকপটে রাজি হয়ে যান। শিক্ষিত হওয়াই এখন তার মূল লক্ষ্য। এই কি পাইছেন আপনি? কথায় কথায় আপনি আমার বাইক করে দেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে এমন সব ঘটনা দেখা যায়। ভিডিওটির প্রথমে কিছুক্ষণ দেখবার পরও বোঝা যায় যে সত্যি ডিপজল স্কুলে ভর্তি হলেন কিনা। 4 জুলাই বৃহস্পতিবার দুপুরে ডিপজলের ফেসবুক পেজ থেকে ওই ভিডিওটি প্রকাশ হয়। এরপর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। তবে এইসব ভিডিওটির ঘটনাটি অবশ্য বাস্তবে নয়, শুধুমাত্র রূপালী পর্দার। জানা গেছে অমানুষ হলো মানুষ নামের ঢাকাই সিনেমার দৃশ্য এটি। এদিকে ডিপজলকে এমন চরিত্রে পছন্দ হয়েছে নেটিজেনের একাংশের। অভিনেতার পোস্টার করা ভিডিওর তলায় ইতিবাচক মন্তব্য লিখছেন তারা, অনেকে আবার ট্রলে মেতেছেন। ডিপজলের পুরনো সব সিনেমার নেতিবাচক সংলাপ লিখে মজা করছেন। মহাজন 19টা বছর তোমার ইশারায় আমি নাচছি। খল অভিনেতা হিসেবে খ্যাত হলেও ডিপজলকে এখন আর খল চরিত্রে দেখা যায় না। সিনেমায় আগের মতো নিয়মিত নন তিনি, তবে বছরে 2-1টি সিনেমা করলেও তাতে নেতিবাচক চরিত্রে পাওয়া যায় না তাকে। ইতিবাচক চরিত্রেই অভিনয় করেন তিনি, কিংবা খল থেকে নায়ক হয়ে ওঠার গল্প থাকে তার চরিত্রে। এমনই এক চরিত্রে তাকে দেখা গেছে অমানুষ হলো মানুষ সিনেমায়। প্রেমে পড়েছে প্রেমে পড়েছে। এই বাংলা বিনোদন ডেস্ক। আহো বাতি যা আহো।